পেন্টেড স্যান্ডগ্রাউস হলো এমন এক সুন্দর দর্শন পাখি যা দেখতে পাওয়া পক্ষীপ্রেমীদের কাছে খুবই আনন্দের এক ব্যাপার। এরা আকারে 9.5 থেকে 15.5 ইঞ্চি লম্বা এবং এদের ওজন 150 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তবে পুরুষ পাখিরা স্ত্রী পাখিদের তুলনায় কিছুটা বড় এবং উজ্জ্বল রঙের হয়। এই পাখি বালি ও পাথরময় পাহাড়ের পাদদেশে, শুষ্ক মালভূমিতে এবং ঝোপঝাড়ে ঘেরা রুক্ষ তৃণভূমিতে দেখতে পাওয়া যায় এবং তারা এইসব অঞ্চলের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীজ, কিছু অঙ্কুর, কাণ্ড এবং উইপোকা খেয়ে জীবন ধারণ করে। এই বিশেষ আবাসস্থলেই তারা মাটিতে ঘন ঝোপঝাড়ের মধ্যে বাসা তৈরি করে এবং সেখানে স্ত্রী পাখিরা সাধারণত একবারে সর্বোচ্চ 3টে ডিম পাড়ে। সঙ্গের ভিডিওতে এক পুরুষ এক স্ত্রী পেন্টেড স্যান্ডগ্রাউসকে তাদের 3 ছোট্ট বাচ্চার সঙ্গে রুক্ষ শুষ্ক পাথুরে জমিতে চড়ে খাবার সংগ্রহ করতে দেখা যাচ্ছে। প্রসঙ্গত, একসাথে 3 বাচ্চা সমেত পেন্টেড স্যান্ডগ্রাউস পরিবারকে দেখতে পাওয়া নিঃসন্দেহে এক সৌভাগ্য এবং আমাদের এই সৌভাগ্যের ঘটনাস্থল ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি। হাম্পি কর্ণাটকের বিজয়নগর জেলার তুঙ্গভদ্রা নদীর তীরে পাথুরে পাহাড়ের মাঝখানে অবস্থিত এক শহর, যেখানে অনেকেই প্রধানত বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসাধারণ স্থাপত্য এবং খোদাইয়ে জটিল কাজ সমেত গ্রানাইট পাথরের বহু নিদর্শন দেখতে ভ্রমণ করেন। আমরা সেখানে গিয়ে এই অসাধারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখলেও আমাদের প্রধান উদ্দেশ্য ছিল হাম্পির শুষ্ক পাথুরে ভূখণ্ডে বসবাসকারী কিছু বিশেষ পাখি এবং বন্যপ্রাণী খুঁজে বার করা ও তাদের ছবি তোলা। সেই প্রচেষ্টায় বাবা, মা এবং 3 বাচ্চা সমেত পেন্টেড স্যান্ডগ্রাউসের এই পরিবারকে অল্প কিছু সময়ের জন্য হলেও পর্যবেক্ষণ করার ও ছবি তোলার সুযোগ হয়েছিল। সঙ্গের ভিডিওতে এটা স্পষ্ট যে বাবা ও মা পেন্টেড স্যান্ডগ্রাউস তাদের 3 বাচ্চাকে তাদের বাসস্থানের চারপাশের সঙ্গে পরিচিত করাচ্ছে এবং একই সঙ্গে তাদের খাবার সংগ্রহের কৌশল শিখিয়ে দিচ্ছে। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে বাবা এবং মা পেন্টেড স্যান্ডগ্রাউস কখনোই মাটি থেকে খাবার তুলে বাচ্চাদের মুখে দিয়ে দিচ্ছে না, বরং বাচ্চাদের মাটিতে পড়ে থাকা বীজ বা অঙ্কুর চিনিয়ে দিচ্ছে এবং সেই সব খাবার বাচ্চারা যাতে নিজেরাই খেতে পারে তাতে নজর রাখছে। আবার বাচ্চাদের ঘন ঝোপঝাড়ের মধ্য থেকে বার করে নিয়ে আসার কারণেই বাবা ও মা স্যান্ডগ্রাউস অতিমাত্রায় সতর্ক, কারণ যে কোনো সময় শিকারী পশু বা আকাশে উঠতে থাকা শিকারী পাখি তাদের খাদ্যের জন্য বাচ্চাদের তুলে নিয়ে যেতে পারে। তাই তাদের প্রায়শই আকাশের দিকে সতর্ক দৃষ্টি রাখতেও দেখা যাচ্ছে। প্রসঙ্গত, এই ঘটনা পাখিদের পর্যবেক্ষণ করা, তাদের গতিবিধি লক্ষ্য করা এবং তা নথিভুক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।